হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা সোশাকে দেখি যে এখানে নিজের সাথেই কথা বলছিল যে যদি আমাকে লুইসকে ট্র্যাক করতে হয় তাহলে ডাস্টবিনের থ্রু আমি করতে পারি। তারপর সে ডাস্টবিনে খোঁজাখুঁজি শুরু করে, আর যখন নিয়ান বেই তাকে দেখে তার অনেক বেশি রাগ হয়, আর ফরেন তাকে সেখান দিয়ে সরিয়ে বলে, বোকা মেয়ে কোথাকার, তুমি এখানে এইসব কি করছো? সোশা বলে, আমি লুইসকে ট্র্যাক করার চেষ্টা করছি। নিয়ান বেই অনেক রেগে বলে, ট্র্যাক করার চেষ্টা করছো মানে? লুইস কি কোনো ডাস্ট যে তুমি তাকে এখানে খুঁজে পাবে? সোশা বলে, দেখো লুইস ইংল্যান্ড থেকে এসেছে, তাই সে যদি কিছু ইউজ করে, যেমন খাবারের জিনিস, পার্সেল কিছু, তার সব কিছু ইংলিশে হবে। তাই ডাস্টবিনে যদি ইংলিশ ম্যাটেরিয়াল কিছু পাওয়া যায় তাহলে আমরা জানতে পেরে যাব যে সে কোথায় থাকে। আর এটা দেখে যদি লোকেরা আমাকে জাজ করে তাহলে তাদেরকে তা করতে দাও, তাতে আমার কিছুই যায় আসে না। যা শুনে নিয়ান বের অনেক বেশি রাগ হয় অ্যান্ড তাকে তুলে সেখান দিয়ে নিয়েই যাচ্ছিল আর বলছিল, তোমার কিছু যায় আসতে নাও পারে, বাট আমার যায় আসে। আর সেখানে আমরা দেখি দূর থেকে কেউ লুকিয়ে তাদের ফটো তুলছে। দেখে মনে হচ্ছিল কেউ তাদের পেছনে লোক লাগিয়েছে তাদের ওপর নজর রাখার জন্য। নিয়ান বেই সোশাকে বাসার ভেতর নিয়ে এসে তার হাত ধোয়াচ্ছিল। না চাইতেও সোশা এখানে তার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছিল। আর এখানে সোশা তাকে জিজ্ঞাসা করে, বাকি মেয়েদের সাথেও কি তুমি এভাবেই কাইন্ডলি বিহেভ করো? নিয়ান বেই বলে, তুমি কি আমার পার্সোনাল লাইফের ব্যাপারে জানতে চাইছো? সোশা বলে, না, আমি তো জাস্ট জিজ্ঞাসা করছিলাম। তার এই কোশ্চেনের কোনো আনসার দেয় না নিয়ান বেই, অ্যান্ড তার হাত চুকে দিচ্ছিল অ্যান্ড বলছিল, তোমার হাত অনেক বেশি রাফ। সুজা বলে, হ্যাঁ এটা তোমার মনে হতে পারে, কারণ তোমার গার্লফ্রেন্ডের মতো সুন্দর হাত আমার নয়। যা শুনে নিয়ান বেই হাসে অ্যান্ড বলে, আচ্ছা তার মানে তোমার এটা মনে হচ্ছে যে আমার অনেক গার্লফ্রেন্ড আছে। সুজা তার কথায় তেমন ইন্টারেস্ট না দেখিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, বাট নিয়ান বেই তাকে হাত ধরে টেনে সেখানেই বসিয়ে দেয় অ্যান্ড তার ক্লোজ গিয়ে বলে যে আমি সব মেয়েদের সাথে এত কাইন্ড নয়, আমি শুধুমাত্র তার সাথেই এমন কাইন্ড বিহেভ করি যার উপর কিছুটা হলেও আমার ইন্টারেস্ট আছে। এটা বলে সে তো সেখান দিয়ে চলে যায়, বাট সোশা অনেক বেশি এম্বারাসমেন্ট ফিল করছিল যে আমিও না এক নম্বরে বোকা, কি দরকার ছিল তাকে এমন কোশ্চেন করার। অন্যদিকে নিয়ান মেই তার রুমে এসে ভাবছিল এই বোকা মেয়েটিকে কোনো ক্লিয়ার ক্লু দিতে হবে যে আমি লুইস। তাই সে তার উইন্ডোর সামনে একটি ফটো ক্লিক করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়। এটা করা মাত্রই দৌড়ে সোশা তার কাছে আসে অ্যান্ড বলে, লুইস তো সোশ্যাল মিডিয়াতে আপডেট দিয়েছে, এই দেখো এই বিল্ডিংটি তো আমাদের অ্যাপার্টমেন্ট থেকেও দেখা যায়, তার মানে তো এটাই হলো। বেচারা নিয়ান বেই বলতেই যাচ্ছিল যে হ্যাঁ আমি লুইস, বাট সোজা বলে, তার মানে সে তোমার নেইবারেই থাকে, তাই আমি তাকে এখনই খুঁজে আসছি। এটা বলে সে তো সেখান দিয়ে চলে যায়, বাট নিয়ান বের অনেক বেশি রাগ হচ্ছিল যে এই বকা মেয়েটাকে আমি আর কত ক্লিয়ার ক্লু দেবো। কিছুক্ষণ পর সে স্যাড ফেস নিয়ে ফিরে আসে আর নিয়ান বেইকে বলে যে ওপরে তো একটি ওল্ড ম্যান থাকে আর নিচে কলেজের স্টুডেন্টরা। আমি বুঝতে পারছি না যে আমি কি মিস করছি। তার মাথায় এখনো নিয়ান বের কথা আসেনি যে সেই লুইস হতে পারে, যখন কি নিয়ান বের তো অনেক বেশি রাগ হচ্ছিল। এরপর রুমে এসে দেখে লুইস একটি স্ট্যাচুর ফটো আপলোড করেছে। তখনই তার কাছে জেং এর কল আসে, যে বলছিল রিসেন্টলি আমি আরো কিছু ডিজাইন কালেক্ট করেছি, তাই ভাবছিলাম তা তোমাকে সেন্ড করে দিই, বাট সুশা বলে এটার কোনো দরকার নেই, আর এমনিতেও আমি কয়েকদিন আমার আঙ্কেলের সাথে থাকছি। জিং বলে, আঙ্কেল? কোন আঙ্কেল? তুমি এই ব্যাপারে তো আমাকে আর আগে কিছুই বলনি। সে বলে রিসেন্টলি ইউএস থেকে এসেছে। জিং বলে, ঠিক আছে তুমি তোমার অ্যাড্রেস সেন্ড করে দাও, আমি নিজে গিয়ে তোমাকে দিয়ে আসবো। নেক্সট সিনে ডোর বেল বাজে আর যখন নিয়ান বেই ডোর ওপেন করে সামনে জিং ছিল, আর দুজনেই একে অপরকে দেখে অবাক হয়ে যায়, যেমন তারা একে অপরকে আগে থেকেই চিনে। তখন সেখানে সুশ চলে আসে অ্যান্ড বলে, জিং তুমি বাইরে কেন দাঁড়িয়ে আছো, ভেতরে এসো। আরে আমি তো তার সাথে তোমাকে ইন্ট্রোডিউস করাতেই ভুলে গেছি, ইনি হলেন আমার আঙ্কেল অ্যান্ড নিয়ানজির ব্রাদার। অ্যান্ড তার ক্লোজ গিয়ে বলে, প্রথম দেখাতে তোমারও তাকে ট্যাং জেংসি মনে হয়েছে তাই না? ফার্স্ট দেখাতে আমার ঠিক এমনটাই মনে হয়েছিল, বাট তুমি যাকে ভাবছো সে এ নয়। যা শোনার পর জেং রিল্যাক্স ফিল করে অ্যান্ড নিয়ানবের সাথে হ্যান্ডশেক করে অ্যান্ড বলে, যখন তুমি আমাকে বলেছিলে যে তুমি আজকাল তোমার আঙ্কেলের সাথে থাকছো, আমার মনে হয়েছিল তোমার আঙ্কেল কোনো ওল্ড ম্যান হবে, বাট তোমার আঙ্কেল তো অনেক বেশি ইয়াং। এদিকে নিয়ান বেই বলে, সে তোমার ব্যাপারে আজ পর্যন্ত আমাকে কখনোই বলেনি। যখন কি জিং তাকে কথা শুনিয়ে বলে, অ্যাকচুয়ালি আমি তার যতটা ক্লোজ তুমি তার এক পার্সন নয়। এখানে দুজনই একে অপরের হাত দাবিয়ে একে অপরকে কথা শুনেই যাচ্ছিল, আর যা সুশাও নোটিস করে, তাই তাদেরকে ডিস্ট্র্যাক্ট করার জন্য বলে, জিং তুমি আমার জন্য ডকুমেন্টস নিয়ে আসোনি? জিং বলে, হ্যাঁ নিয়ে এসেছি তো। আর যা তাকে দেওয়ার পর সুশা অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, এটার বদলে আমি তোমাকে আজ ডিনার ট্রিট দেবো। জিং বলে, চলো তাহলে বাইরে যাওয়া যাক, বাট এখানে নিয়ান বেই আটকে নেয় অ্যান্ড বলে, যখন গেস্ট বাসাতেই এসেছে তাহলে তার আপ্যায়ন এখানেই করা যাক। সুশা বলে, তুমি শিওর তো সবকিছু হ্যান্ডেল করতে পারবে? নিয়ান বেই বলে, কেন, আমার অ্যাবিলিটির উপরে তোমার কি সন্দেহ হচ্ছে? নেক্সট দিনে সুশা আর জিংকে আমরা একসাথে বসে থাকতে দেখি, আর তাদেরকে এভাবে দেখে
নিয়ান বের একদমই ভালো লাগে না, তাই সে বারবার যে কোনো বাহানায় সুসাকে ডাকছিল, কখনো কিছু দেওয়ার জন্য, আবার কখনো কিছু টেস্ট করার জন্য। শেষমেশ জিংয়ের তো ধৈর্যের বাঁধ ভেঙে যায় অ্যান্ড সে বলে সুসা তুমি বসো, আমি গিয়ে তাকে দিয়ে আসছি। তারপর খাবার সার্ভ করার যখন টাইম আসে আমরা দেখি নিয়ান বেই জিংয়ের প্লেটে খুব অল্পই খাবার রেখেছিল, আর যার কারণে জিংয়ের অনেক বেশি রাগ হচ্ছিল অ্যান্ড সে খাবারের দুর্নাম করতেই যাচ্ছিল। তার আগেই সুসা প্রশংসা করে দেয়, তাই সে এই সুযোগটা পায় না আর তার প্লেট দেখে বলে তোমার প্লেট অনেক বেশি কম লাগছে, তাই তুমি আমার এই পার্টি নিয়ে নাও, আমি এখনো এটাতে টাচও করিনি। আর সে তাকে জোর করে দিয়ে দেয়। নেক্সট সিনে আমরা সুসাকে দেখি যে জিংকে বলছিল আসলে আমি মিস্টার লুইসের সাথে কোলাবোরেশন করতে চাই, যিনি খুব বড় এক ইনফ্লুয়েন্সার, যার কারণেই আজকাল আমি এখানে থাকছি। জিং বলে যেহেতু ওই আঙ্কেল তোমার ব্লাড রিলেটেড নয়, তাই তোমার মনে হয় না যে তার সাথে থাকাটা তোমার ঠিক হবে না। সুসা বলে হ্যাঁ আমি জানি যে তিনি অনেক বেশি রুড অ্যান্ড মাঝে মাঝে অদ্ভুত বিহেভও করে, বাট তিনি মানুষ হিসেবে খারাপ না, তাই তুমি চিন্তা করো না, আমি তার সাথে একদমই সেফ। তার চলে যাওয়ার পর জিং তার সেক্রেটারিকে কল করে বলে নিয়ান বের ব্যাপারে আমার ইনফরমেশন লাগবে। এদিকে সুসা যখন বাসায় ফিরে নিয়ান বেই তাকে বলে এই নাও আমি তোমার জন্য লেমন জুস বানিয়েছি, যা দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ তার অনেক টেস্ট লাগছিল। বাট খাওয়ার পর বলে ই ছি ছি এটা কি, এটা লেমন জুস নাকি তুমি এটাতে শুধুমাত্র লেমনের ছাল নিচড়ে রেখেছো? নিয়ান বেই বলে কি হলো খারাপ লেগেছে? আমার ঠিক এতটাই খারাপ লেগেছিল। সুসা বলে কি অদ্ভুত বিহেভ করছো তুমি, এটা বলে সে চলেই যাচ্ছিল। বাট নিয়ান বেই তাকে নিজের ক্লোজ করে নেয় অ্যান্ড তাকে এত ক্লোজ দেখে সুসা অনেক বেশি নার্ভাস হয়ে গিয়েছিল, তাই নিয়ান বেই তাকে এখানে কিস করে। আর এটা এত তাড়াতাড়ি হয় যে সে তাকে আটকাতে পারে না, বাট সেকেন্ড টাইম যখন সে তাকে কিস করতে চায় তাকে আটকায় অ্যান্ড বলে এইসব তুমি কি করছো? সে বলে বাস টাইমের অ্যাকর্ডিং আমার মনে হচ্ছিল যে এই সময় তোমাকে কিস করা দরকার, বাট তোমার যদি এমনটা না মনে হয় তাও নিজেকে লাকি ভাবতে পারো। এটা বলে সে সেখান দিয়ে চলে যাচ্ছিল, বাট সুসা ভাবছিল এটা কি ধরনের বিহেভিয়ার। আবারও একবার তাকে আমার ত্যাংজিংসি কেন মনে হলো, তখনই আবারও নিয়ান বেই ফিরে আসে অ্যান্ড তার ক্লোজ এসে বলে মিস হুরুই আমার পছন্দ নয় যে কেউ হুটহাট করে আমার বাসায় আসো, তাই এবার থেকে এটা খেয়াল রাখবে, নয়তো আমি তোমাকেও বাসা থেকে বের করে দেবো। যখন কি সুসা জেদ ধরে বসে অ্যান্ড বলে এমনটা তুমি কি করে করতে পারো, আমার যাকে ইচ্ছা তাকেই বাসাতে নিয়ে আসতে পারি। এটা বলে সে বাসার অর্ধেক রেন্ট সেন্ড করে দেয় আর বলে আজ থেকে বাসার অর্ধেক মালকিন আমিও। আর এই ব্যাপারটা নিয়েই তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তখনই সুসার নজর সেই স্ট্যাচুর উপর পড়ে, ঠিক যেমন মিস্টার লুইস পোস্ট করেছিল। এদিকে নিয়ান মেয়ে তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল যে ফাইনালি সেই বকা মেয়েটি বুঝতে তো পারলো যে লুইস আমি। যখন কি সুসা বলে আচ্ছা বুঝতে পেরেছি তুমিও মিস্টার লুইসের ফ্রেন্ড, সেই জন্য তো তার মতো স্ট্যাচু তুমি চিপ কোয়ালিটি তোমার বাসায় রেখেছো, কোনো ব্যাপার নয়, আমার সাথে একবার কোলাবোরেশন হতে দাও, তারপর তোমারও ওয়েডিং অ্যারেঞ্জ করে দেবো। বেচারা নিয়ান মেয়ে কি বা বলতো, তাই সে চুপচাপ সেখান থেকে চলে যায়। যখন কি সুসা তাকে এখনো কিছু বলে যাচ্ছিল, বাট সে যখন পেছন করে তাকায় সে জানতে পারে নিয়ান মেয়ে তো অনেক আগে সেখান থেকে চলে গিয়েছে। নেক্সট সিনে জিং সুসার অফিসে আসে অ্যান্ড তাকে জিজ্ঞাসা করে কি হলো মিস্টার লুইসের সাথে তোমার দেখা হয়েছে? সে বলে না এখনো তো হয়নি, অ্যাকচুয়ালি সে আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে তার ফেস রিভিল করেনি যে আমি তাকে দেখে চিনতে পারবো। জিং বলে আমার কাছে একটা ভালো আইডিয়া আছে, বিজনেস ইন্ডাস্ট্রির আমি সব থেকে বড় পার্টি অ্যারেঞ্জ করতে চলেছি, আর এটাতে আমরা মিস্টার লুইসকেও ইনভাইট করব, আমার মনে হয় সে অবশ্যই আসবে। বাট সুসা বলে আমার এমনটা মনে হয় না, কারণ সে তার প্রোফাইল লো রাখতে চায়, বাট এই পার্টিতে যদি মাস্ক কম্পালসারি করে দেওয়া হয় তাহলে সে অবশ্যই আসতে পারে। জিংয়ের তার মাস্কের আইডিয়াটি অনেক বেশি ভালো লাগে। নেক্সট সিনে আমরা সুসাকে দেখি যে রেডি হয়ে নিয়ান মেইকে জিজ্ঞাসা করছিল যে আমাকে কেমন লাগছে। অ্যাকচুয়ালি সে এটা আজ পার্টিতে পরে যেতে চাইছিল, বাট নিয়ান মেই বলে এটা অনেক বেশি রিভেলিং মনে হচ্ছে, তুমি সবাইকে কি দেখাতে চাইছো, তাই সে অন্য একটা ড্রেস পরে আসে। বাট এবারেও নিয়ান মেই বলে যে এই ড্রেসটির স্কার্ট অনেক বেশি শর্ট, তুমি কি দেখাতে চাইছো সবাইকে যে তোমার পা কত ছোট ছোট। এমনিতে তো সুসা এই ড্রেসটিতে অনেক বেশি সুন্দর লাগছিল, বাট নিয়ান মেই তাকে এটা বলতে চাইছিল না। ওয়েল সুসা আবারও চেঞ্জ করে আসে অ্যান্ড এইবারে তো নিয়ান মেই স্পিচলেস হয়ে যায় অ্যান্ড সে তাকে দেখেই যাচ্ছিল অ্যান্ড এইবার সে তাকে বলেই দেয় যে হ্যাঁ এই ড্রেসটি ঠিক আছে। এখানে সুসা বলে আমার চেন বন্ধ হচ্ছে না, তাই প্লিজ এসে হেল্প করো। আর যখন নিয়ান মেই তার চেন লাগিয়ে দিচ্ছিল তার মনে হচ্ছিল যেমন ট্যাং জিংসি তাকে টাচ করছে, তাই কিছু টাইমের জন্য সে সেখানে স্ট্যাচু হয়ে যায়। যখন কি নিয়ান মেই হেসে বলে কি হলো তোমার কি ভালো লাগছিল, চলো আমি আবার একবার চেন ওপেন করে লাগিয়ে দিচ্ছি। যখন কি সুসা অনেক লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। নেক্সট সিন আমাদের অনেক বেশি রোমান্টিক দেখানো হয়, যেখানে সুসা রোম্যান্স করছিল। এখানে সুসা তাকে আটকায় অ্যান্ড বলে আঙ্কেল এটা ঠিক হচ্ছে না। নিয়ান মেই বলে আচ্ছা তাই বুঝি, আর আগে যখন আমি তোমাকে কিস করেছিলাম তখন তো এটা তোমার মনে পড়েনি। অ্যান্ড তারা এখানে জড়িয়ে রোম্যান্স করা শুরু করে। আর এই এপিসোড এখানেই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। ভিডিও ভালো লাগতে গেলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। দেখা হচ্ছে পরে এপিসোডে, টাটা।